শিরিকুল আকবরের অনেক প্রকার ভেদ আছে। এর মধ্যে একটা শিরিকের নাম হলো শিরিক আল মুহাব্বা। কি নাম এটার নাম বলেন তো একটু? শিরিক আল মুহাব্বা। মুহাব্বা মানে মোহাব্বত, মোহাব্বত তো বুঝেন। শিরিক আল মুহাব্বা একটা বড় শিরিক আছে। কেউ যদি শিরিক আল মুহাব্বা করে জেনে শুনে, কেউ যদি শিরিক আল মুহাব্বাতে নিমজ্জিত হয়, সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নাম, সে জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আর শিরিক আল মুহাব্বা কাকে বলে আরেকদিন বিস্তারিত আলোচনা করবো, আজকে 1 মিনিটে বলছি ওই কথাটা মনে হওয়ার কারণে। সেটা কি? শিরিক আল মুহাব্বা হলো যে ভালোবাসাটা আল্লাহকে দেওয়ার দরকার, সেই ভালোবাসাটা আপনি প্লেয়ারদের দিলেন। যে ভালোবাসাটা আল্লাহকে দেওয়ার দরকার, যে দরদটা, যে মহব্বতটা আল্লাহকে দেওয়ার দরকার, সেই ভালোবাসাটা দিলেন খেলার জন্য। রাতের 1টার সময় খেলা, আপনারা চিল্লাইলেন, আপনারা হলপ করে বলেন বুকে হাত দিয়া, আপনাদের জীবনে কোনদিন 1টার সময় উঠে আল্লাহকে সিজদা দিয়ে তাহাজ্জুদ পড়ছেন? কয়জন আছেন এরকম? দেখেন কিসের কি? আমরা তো শিরিক আল মুহাব্বা করছি। আমরা তো শিরিক আল মুহাব্বায় নিমজ্জিত রে ভাই। আমরা আবার রবের জন্য তো একদিন 1টার সময় উঠলাম না। যুবকরা সবাই একসাথে, আজকে উঠ সবাই তাহাজ্জুদ করবো, আজকে রাতের 1টায় 8 দিনের খেলা দেখবো, ভালো কথা, তাহাজ্জুদ করে দেখাই দেবো আমরা সবটাই পারি, ঠিক না? আল্লাহর জন্য 1টার সময় আপনি সজাগ থাকতে পারলেন না, একটা দিন একটা সিজদা দিলেন না, কোনোদিন তাহাজ্জুদ পড়লেন না। আর আর্জেন্টিনা আর না কি কয় ব্রাজিল, এদের জন্য আপনি এত ব্যস্ত, সারা রাত জাগ্রত থাকলেন। এটা হলো শিরিক আল মুহাব্বা। আল্লাহকে ভালোবাসার পরিবর্তে আপনি আর্জেন্টিনাকে আর ব্রাজিলকে আপনি ভালোবাসছেন, যে ভালোবাসাটা দরকার ছিল আল্লাহকে। এর জন্য এটাকে শিরিক বলা হয়েছে। আল্লাহ বলছে আমার সাথে শরীক করলি বান্দা, এই কাজটা তো আমার জন্য করতি তুই। হ্যাঁ, এক যুবক বলতেছে মেসি আমার আব্বা। মেসি আমার বাপজান। That's it. মেসি আমার বাপজান। আমি মেসি আমার জামাই লাগে। আর এক ছেলে লিখছে মেসি যদি পায়খানা করে ওটা আমি খাইতে রাজি। আর এক গাদাই লিখছে, ফেসবুকে দেখলাম যে মেসি হলো নবী। নাউজুবিল্লাহ। আমরা কি, আমাদের অধপতনটা কোন জায়গায় হচ্ছে দেখেন। আমাদের সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, গোটা সমাজটা ধ্বংস হয়ে যাইতেছে। আরেক মহিলাকে মেয়ে করতেছে, যুবতী করতেছে, একদিনের লোক গেল মেসির আমার খাড়ে নিমু, একদিনের সাথে লোক খাড়ে দাও। মেসিকে সামনে পেলে কি করবে? ওর করে তারা কিস করে বলবো। ভাইয়া যদি নেইমার কখনো বাংলাদেশে আসে, ওকে আমি সামনাসামনি দেখব, আমি অবশ্যই ওকে বিয়ের প্রপোজ করব। আচ্ছা, এগুলো কোনো ভাষা? এগুলো কথা? এটা হলো শিরিক আল মুহাব্বা। আপনি ভালোবাসলেন মেসির জন্য। বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত একটা খবরে দেখলাম 9 জন মারা গেছে। কয়জন মারা গেছে? এই খেলাকে কেন্দ্র করে 9 জন মানুষ মারা গেছে। কালকে একজন আনন্দ করতে যে সাথে তো পড়ে মরে গেছে। যুবক আনন্দ করে নাচে, ড্যান্স দেয়, ড্যান্স। আহা মুসলমান, আমরা কিসের মুসলিম হলাম কোন? শিরিক আল মুহাব্বা হলো যে আপনি কোন সৃষ্টিকে ভালোবাসলেন, যে ভালোবাসাটা দেওয়ার উচিত ছিল আল্লাহকে। আল্লাহকে না ভালোবাসলে সৃষ্টিকে আপনি ভালোবাসলেন। আপনি কি করছেন? সকিনার লেগে আপনার জীবন শেষ। সকিনা, তুই আমার সাথে সম্পর্ক করলি না, বিয়া দিল না, তোর উন্না দিয়ে আমি মরে গেলাম। এটা হলো শিরিক আল মুহাব্বা। আত্মহত্যা করে না? সকিনার লেগে কি মারা যায়, আর রাজনের লেগে মারা যায় সকিনা, আর সকিনার লেগে মরে যায় রাজন। প্লেয়ারের জন্য 90 দশকের দিকে, 90 সালের দিকে, যখন ইন্ডিয়া থেকে আমি আসতেছি, কুড়িগ্রাম উঠছি, কুড়িগ্রাম গাড়িতে উঠছি, তখন শুনলাম ম্যারাডোনা হারিয়ে গেছে। সম্ভবত এত সন হবে, ম্যারাডোনা হারিয়ে গেছে, বাংলাদেশের 6 জন মারা গেছে। ম্যারাডোনা কে হারিয়ে গেল, মনের দুঃখে হাও মরে গেছে। এরা হলো জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, এদের জান্নাত নাই। এরা কাফের, এরা মুশরিক, কাফের হয়ে মারা যায়। কাজেই খুব সাবধান। আপনি খেলা দেখবেন, খেলা হলে বিনোদন দেখবেন, একটু আনন্দ সাময়িকের জন্য নিবেন। এই কথার অর্থ এই নয় যে আপনি ওই প্লেয়ারের জন্য, ওই দেশের জন্য আপনি কান্নাকাটি করবেন, সিজদা দিবেন। কেন? যে মেসি বলে মানে কি করব, কান্না না পড়ে, চোখে পানি এসে পড়ে। দর্শক ঠিক দেখতেই পাচ্ছেন, একজন আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনার জন্য নামাজ পড়ছে এবং নামাজে কিন্তু কান্নাকাটি করছে। এমন কেন রে ভাই, আপনার কি লাভ? ক্ষতি তো ওই জায়গায় যখন শিরিক আল মুহাব্বা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন।